আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সফটওয়্যার যেটার নাম হচ্ছে বিজনেস সিঙ্ক। আর এই নামটা দেওয়া হয়েছে বিজনেস সিনক্রোনাইজেশন। এর অর্থ হচ্ছে আপনার বিজনেসের যাবতীয় পার্ট, যেমন হচ্ছে আপনার যদি সেলস পারচেজ ডিপার্টমেন্ট বা স্টক ডিপার্টমেন্ট থাকে এটা, এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকে ওটা সহ একসাথে ইন্টিগ্রেট করে, এবং এর পাশাপাশি প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এইচআর ডিপার্টমেন্ট এই রিলেটেড যত ফাংশনালিটি আছে সবগুলোকে এক জায়গায় এনে একসাথে দেখা বা একসাথে মনিটর করার জন্য যে সিস্টেমটা, সেটার নাম দিয়েছি আমি বিজনেস সিঙ্ক। আর এই বিজনেস সিঙ্কের মধ্যে যেই ফিচারগুলো আছে আমি আস্তে আস্তে করে একটা করে দেখাচ্ছি এখানে। প্রথমে আসি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যা রাখা হয়েছে, প্রাইমারিলি এখানে একটা চার্ট দেওয়া হয়েছে যেটাতে হচ্ছে আমার গত 30 দিনের রেভিনিউটা পার্সেন্টেজ আকারে দেখাবে। আর এরপর পাশাপাশি আরেকটা চার্ট দেওয়া হয়েছে যেখানে গত 7 দিনের প্রতিটা টোটাল সেল অ্যামাউন্ট কত, আর টোটাল সেলের অর্থাৎ কয়টা ইনভয়েস হয়েছে সেটার কোয়ান্টিটিটা দেখাবে। আর এখানে আরেকটা চার্ট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউজারদের অ্যাক্টিভিটিসের উপর একটা গ্রাফ দেওয়া হয়েছে, যেটাতে হচ্ছে আমি চাইলে দেখতে পারবো কোন ইউজার কী কাজ করছে। আর এদিকে কিছু সামার ইনফরমেশন দেখানো হয়েছে। এর পাশাপাশি এখানে যে ফিচারগুলো আছে তার মধ্যে উপরে যে মেনু দেখা যাচ্ছে সেখানে হচ্ছে একটাতে আছে সার্চ। এখানে হচ্ছে আমি কোনো প্রোডাক্টের রেকর্ড চেক করতে পারবো, যেমন আমি কোন প্রোডাক্টটার কত কোয়ান্টিটি কী করা আছে, স্টকে কত কোয়ান্টিটি আছে এবং তার কেনা দাম কত সেটা এখানে শো করবে। আমি যদি আরেকটা সার্চ করি, সাপোজ এখান থেকে হচ্ছে আমি আরেকটা প্রোডাক্ট সার্চ করলাম, যেমন এটা দিলাম, এটা তো অনেকগুলো আছে। এগুলো আমি যেহেতু ডামি ডাটা এন্ট্রি করছি তাই এখানে প্রাইসিংটা এভাবে দেখাচ্ছে। এরপর আছে হচ্ছে এখানে একটা হচ্ছে নোট রাখার একটা অপশন আছে, তারপরে এদিকে হচ্ছে নোটিফিকেশনগুলো আসবে, আর এখানে একটা ক্যালকুলেটর দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সুইচার, এখানে বাংলা, ইংলিশ এবং ফ্রান্স 3 ভাষা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এখানে আরও অনেক ভাষা যুক্ত হবে। সাপোজ আমি যদি বাংলাতে সুইচ করি, এখন আমার এখানে অনেকগুলো বাংলা হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি এখন এটাকে ইংলিশে রাখলাম আমি যেহেতু দেখাচ্ছি। এরপর আমি যাব হচ্ছে আমাদের প্রথমে যে সিস্টেমটার যে সেটিংস আছে, আমি সেটিংসটা একটু আগে পরিচয় করে নিই। সেটা হচ্ছে আমাদের এই সিস্টেম সেটিংসে প্রথমে আছে ইউজার অ্যাক্সেস এবং তার যে রুলস বা পারমিশন, এই রিলেটেড ডাটাগুলো আমি এখানে দেখতে পারবো। এখানে রুলস ওয়াইজ আমি যদি কোনো রুলসের কী পারমিশন হবে কী পারমিশন হবে না সবগুলো এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবো। এবার আসে হচ্ছে বিজনেস সেট আপে। বিজনেস সেট আপের মধ্যে আমার এখানে বিজনেসের নাম, বিজনেসের তারিখ অর্থাৎ স্টার্ট ডেট, অ্যাড্রেস, টাইম জোন কোনটা হবে, তারপর হচ্ছে কোয়ান্টিটি পিপো হতে হবে না লিপুতে হবে, অর্থাৎ বিজনেসের স্টকের অ্যাকাউন্টিং মেথডটা, অর্থাৎ আপনি কি ফার্স্ট যেটা কিনবেন সেটাকে আগে বিক্রি করবেন, অথবা হচ্ছে যেটা শেষে কিনবেন সেটাকে আগে বিক্রি করবেন, কোনটা আপনি চয়েস করবেন সেটার উপর ডিপেন্ড করে অ্যাকাউন্টিংটা ক্যালকুলেশনে যাবে। এরপর হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার স্টার্ট মান্থ, অর্থাৎ আপনার বিজনেসের ফিনান্সিয়াল ইয়ার কোন মাসে শুরু হয় সেটা কারো বেলায় জুলাই হতে পারে, কারো বেলায় জানুয়ারি হতে পারে, এটা ডিপেন্ড করে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার আরও কিছু ফাংশনালিটি আছে, যেমন টাইম ফরম্যাট, ডেট ফরম্যাট, তারপরে হচ্ছে এখানে আছে বিজনেসের লোকেশন বা ব্রাঞ্চ, অর্থাৎ আপনি চাইলে এখানে এক বা একাধিক বা অনেকগুলো ব্রাঞ্চ অ্যাড করতে পারবেন। এরপরে হচ্ছে আপনার বিজনেসের ট্যাক্স ক্যালকুলেশনের জন্য একটা আছে ট্যাক্স সেটিংস, এখান থেকে ট্যাক্সটা দিতে পারবেন সেটিং করে। এরপর হচ্ছে পেমেন্ট সেটিংসটা করতে পারবেন। এরপর এখানে কন্ট্যাক্টসের জন্য কিছু সেটিংস আছে, যে কন্ট্যাক্ট অর্থাৎ কোনো সাপ্লায়ার ক্রিয়েট হলে বা বায়ার ক্রিয়েট হলে তার জন্য একসাথে অ্যাকাউন্টিংয়ে একটা লেজার ক্রিয়েট হবে কিনা, এটা এনেবল করে দিলে একটা লেজার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে, অথবা আপনাকে ম্যানুয়ালি কোড কপি করে নিয়ে একটা লেজার ক্রিয়েট করা লাগবে। এরপরে প্রোডাক্টের জন্য কিছু সেটিংস আছে, তারপর আছে সেলস এবং পারচেজের সেটিংস, এখানে অটো ট্রানজ্যাকশন হবে কিনা, কোনটার লেজার কোন লেজারে ট্রানজ্যাকশন হবে অ্যাকাউন্টিংয়ের, এই সবগুলো জিনিস এখান থেকে ডিপেন্ড করে দেওয়া যাবে। এরপর হচ্ছে এখানে SMS এর ইমেল সেটিংসে কিছু সেট আপ আছে যেগুলো থেকে ইমেল যাবে এবং ইমেল চেক করা যাবে। এরপর হচ্ছে সিস্টেমের এখানে কিছু ব্যাকআপ নেওয়ার এবং ব্যাকআপ ডাউনলোড করার আকার, আর এদিকে হচ্ছে অ্যাক্টিভিটি লকটা চেক করার কিছু অপশন দেওয়া আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের মূল যে আইটেমগুলো আমাদের সফটওয়্যারে লাগে, সেটা হচ্ছে প্রোডাক্টস এবং রিলেটেড ডাটাগুলো। আমাদের এখানে প্রোডাক্টস আপাতত রাখা হয়েছে, এখানে কতগুলো হচ্ছে কম্পিউটার শপের ডাটাগুলো রাখা হয়েছে। এখানে অনেকগুলো পৃষ্ঠা আছে, আপনি পেজ ইউনিট করে দেখতে পারবেন। এটাকে এখানে দেখা যাচ্ছে ট্র্যাক ইয়েস, অর্থাৎ এই প্রোডাক্টটা হচ্ছে সিরিয়াল নাম্বার চাইবে, যখন সেল করতে যাবেন তখন এটার সিরিয়াল নাম্বার, পারচেস করতে গেলেও বলবে যে এটার সিরিয়াল নাম্বার কত, এটা এন্ট্রি করা লাগবে।
এরপর হচ্ছে এটাতে প্রফিট পার্সেন্টেজ কত আসবে সেটা, আর এটার হচ্ছে মানে টোটাল বিক্রয় মূল্যটা কত দাঁড়াবে। আর এইটাকে অ্যাভেলেবিলিটি বলতে এখানে কোন ইউনিটে অর্থাৎ কোন ব্রাঞ্চে কোন প্রোডাক্টগুলো দেখাবে সেটা এখান থেকে ডিফাইন করে দেওয়া যাবে। সিলেক্ট করে একটু সিলেক্ট দিলে, যেমন এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করে দিলে এটা ইউনিট 1-এ দেখাবে। আচ্ছা, তারপর আসি হচ্ছে এখানে এই প্রোডাক্ট অ্যাড করার এখানে অনেকগুলো প্যারামিটারস আছে, যেমন ক্যাটাগরি দিতে পারবেন, নেম, এসকিউ, ব্রান্ড, তারপরে বিজনেস লোকেশন। অর্থাৎ এটা যদি একটা ইউনিটে দেখায় একটা ইউনিট সিলেক্ট করবেন, আর যদি দুইটা ইউনিটে দেখায় দুইটা ইউনিট দেবেন। যতটা ইউনিটে এই প্রোডাক্টটা শো করবে সবগুলো এখানে ডিফাইন করে দিতে পারবেন। এরপর হচ্ছে প্রোডাক্টের ইউনিটটা, মেজারমেন্ট ইউনিটটা কী হবে। তারপরে এইটার অর্থ হচ্ছে ট্র্যাক বাই আইএমই আর সিরিয়াল নাম্বার। এই প্রোডাক্টটা আইএমই অথবা সিরিয়াল নাম্বার এই জাতীয় কিছু তারা ট্র্যাকিং করবেন কিনা। তাহলে এই জিনিসগুলো গেল। এরপর হচ্ছে এখানে প্রাইসিং, এখানে দিতে পারবেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেবল ট্যাক্স, এই প্রোডাক্টে কোন ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে, আর ট্যাক্সটা আপনার বিক্রয় মূল্যের সাথে ইনক্লুসিভ হবে না এক্সক্লুসিভ হবে। তারপর হচ্ছে এখানে এক্সক্লুডিং ট্যাক্স প্রাইসটা দিবেন, আর ইনক্লুডিং ট্যাক্স প্রাইস প্রফিটের মার্জিন কত হবে, অর্থাৎ আপনি এই প্রোডাক্টে কত পার্সেন্ট লাভ করবেন সেটা ডিপেন্ড করে দেবেন, এবং টোটাল সেলিং প্রাইসটা যে কোনো একটা দিলে এটা অটো ফিল আপ হয়ে যাবে। এরপরে হচ্ছে এখান থেকে গ্যালারি আছে, অর্থাৎ এখানে প্রোডাক্টের ইমেজগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এটা নর্মালি আমাদের লাগবে না, এটা লাগবে যারা ই কমার্স ইন্টিগ্রেট করতে চায় তাদের জন্য। এরপরে হচ্ছে এখানে আরও কিছু অপশন আছে, যেমন ক্যাটাগরিজগুলো এখান থেকেই সিলেক্ট করে ক্রিয়েট করে একটা লিস্ট তৈরি করবেন, এখানে সব ক্যাটাগরিগুলো দেওয়া আছে। আর এখানে আছে হচ্ছে ব্র্যান্ডের ক্যাটাগরি, ব্র্যান্ডের যে ডাটাগুলো এখানে ব্র্যান্ড লিস্ট এখানে আছে, অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারবেন, অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করা যাবে। কোনোটা যদি এডিট করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে এডিটও করা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কোনো এক সময় প্রোডাক্টের প্রাইসিংগুলো চেঞ্জ করা লাগতেছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রোডাক্টের প্রাইসগুলো চেঞ্জ করার জন্য প্রোডাক্টের একটা কোড সিরিয়াল সিকোয়েন্স দেব, যে এই কোড থেকে এই কোডের প্রোডাক্টগুলো আমি চেঞ্জ করতে চাচ্ছি, তখন আমি তার প্রাইসিংগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, এইগুলো প্রোডাক্টসের বিষয়। এবার আসি হচ্ছে আমাদের পারচেজ অ্যান্ড প্রকিউরমেন্ট। প্রথমত এখানে আসি হচ্ছে একটা পারচেজ, এখানে আমি পারচেজগুলো দিতে পারবো। এখানে হচ্ছে আমি কোন লোকেশনে পারচেজ করতেছি, কোন সাপ্লায়ার থেকে পারচেজ করতেছি সেটা দিব, এটাকে রিসিভ করছি না পেন্ডিং না অর্ডার কোনটা। যদি আমি রিসিভ দেখাই সেটা সাথে সাথে ইনভেন্টরিতে স্টক দেখাবে, আর যদি পেন্ডিং অথবা অর্ডার দেখাই সেটা আপাতত স্টক দেখাবে না, কিন্তু পারচেজটা এন্ট্রি হিসেবে থেকে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে আমি পারচেজ রিপোর্ট দেখতে পারবো। এই পারচেজ রিপোর্টের মধ্যে যেটা আমাদের এইটা যেমন স্ট্যাটাসটা দেখা, অর্ডার, পেন্ডিং, রিসিপ্ট এগুলো দেখা যাচ্ছে। এর মধ্যে অর্ডার হয়েছে বা পেন্ডিং যেটাই হোক, আমি চাইলে এটাকে কোনোভাবে এডিট করার দরকার এডিট করতে পারবো। এখানে আমি চাইলে আইটেম অ্যাড করে নিতে পারবো, আরও আমার যতটা আইটেম লাগবে সেটা আমি এখান থেকে অ্যাড করে নিতে পারবো। আইটেম অ্যাড করলে এটার একটা প্রাইসিং দিতে হবে, কোয়ান্টিটি দিতে হবে, এই সবগুলো দিয়ে এটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে পারচেজ রিটার্ন। এখানে আমি পারচেজ রিটার্ন যদি কোনো পারচেজে দিতে হয় সেক্ষেত্রে আমি এখান থেকে রিটার্ন দিতে পারবো। যেমন আমি যদি এখানে একটা ইনভয়েস নাম্বার এন্ট্রি করি, এই যে মানে এটা দিলাম পারচেজ রিটার্ন দিলাম। এই যে পারচেজ রিটার্ন দেওয়ার পরে আমাকে নিচে দেখাচ্ছে আমি এখানে এই ইনভয়েসে যে প্রোডাক্টগুলো আছে তার প্রাইসিং সহ দেখাচ্ছে, এবং এখানে আমি কত কোয়ান্টিটি রিটার্ন দিচ্ছি সেটা, এবং তার টোটাল অ্যামাউন্টটা কত। সাথে এটা আমি কোন অ্যাকাউন্টসের কোন লেজারে হিট করাবো, এটা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সাথে সিনক্রনাইজেশন হবে কি না সেটা এখান থেকে ডিপেন্ড করে দিতে পারবো। এরপর হচ্ছে আইটেমের সিরিয়াল নাম্বার। এখান থেকে আমি যদি কোনো একটার আইটেম যদি সিরিয়াল প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আমি সিরিয়াল এন্ট্রি করতে হবে। যেমন এটা সিরিয়াল দুইটা এন্ট্রি করা আছে অলরেডি, তো এখানে আমি যদি আরেকটা দিই তাহলে এটার যদি কোয়ান্টিটি থাকে দুইটা আমাকে আর অ্যালাউ করবে না দেওয়ার জন্য, আর যদি দুইটা কম থাকে তাহলে আমি আরও একটা এন্ট্রি করতে পারবো। এরপর হচ্ছে প্রোডাকশন। আমার যদি আইটেমের যদি এমন হয় যে আমি পারচেস করতেছি না বরং প্রোডাকশন করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রোডাকশনটা আমি কোন ইউনিটে করব সেটা দিব। আচ্ছা, এটা হচ্ছে ফিল্টার করে দেখবো, অ্যাড করতে হলে আমি এখান থেকে করবো। যেমন এখান থেকে যদি আমি ইউনিট 1 দিলাম, আর এদিকে হচ্ছে প্রোডাক্টটা আমাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট দিলাম, এই প্রোডাক্টটা আমি প্রোডাকশন করব, এখানে প্রোডাকশনাল কস্টটা এন্ট্রি করব। তো সেক্ষেত্রে হচ্ছে যদি সেটা সিরিয়াল প্রোডাক্ট হয়ে থাকে, মানে যেই প্রোডাক্টটা হচ্ছে আপনার সিরিয়াল দ্বারা ট্র্যাকিং আছে, সেক্ষেত্রে আপনাকে এখানে সিরিয়াল নাম্বার এন্ট্রি দিতে হবে। আমি যদি এখানে কোয়ান্টিটি চেঞ্জ করি তাহলে আমাকে দুইটা সিরিয়াল এন্ট্রি করা লাগবে ইন্ডিভিজুয়ালি, যেহেতু এই প্রোডাক্টটা ট্র্যাকিং বাই আইএমইআর সিরিয়াল নাম্বার দ্বারা কি আছে, এনেবল করা আছে। আচ্ছা, এগুলো পারচেসের প্রোডাকশনের রেকর্ড। আর যদি কোনো রেকর্ড আমাকে এখান থেকে দেখতে হয় যে আমি কোন আইটেমটা পারচেস করছিলাম সেটা দেখার জন্য আমি এখানে জাস্ট এখানে ক্লিক করলে এখানে দেখাচ্ছে, এভাবে দেখাচ্ছে। এখানে কিছু আমার এক্সিস্টিং একটা ইউজারের ডাটা আছে, তাই এখানে আপনি এগুলো দেখতে পাচ্ছেন। এগুলো আপনার জন্য হলে আপনার মতো করে আসবে।
এরপর আসে হচ্ছে সেলস। সেলসের মধ্যে যেটা আছে, সেলস এন্ট্রি আছে। এখানে সেলসের সময় সেলসের লোকেশন, সেলসের জন্য কার থেকে কাকে সেল করতেছি তার নাম বা বায়ার হিসেবে যে থাকবে এটা। আর যদি দেখা যায় ওর আমি লেজার নাই, এমনি খুচরা কাস্টমার, তাহলে আমরা ওয়াকিং কাস্টমার দিই। এবং যদি দরকার হয় তার নামও লিখে রাখতে পারবো, এখানে ফোন নেম, মোবাইল অ্যাড্রেস এগুলো দিতে পারবো। এগুলো দেওয়ার পরে রিসিভ নম্বর এগুলো চাইলে আমি দিতে পারবো, আর না চাইলে না দিতে পারবো। এখানে আমি হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এটা আমার এখন লো স্টক, এটা অ্যাড করা যাবে না। তাহলে আমি আরেকটা অ্যাড করতেছি, সেটার স্টকে 12 পিস দেখাচ্ছে। তাহলে আমি এখান থেকে স্টক চেঞ্জ করে দিলাম, অ্যাপ্লিকেবল বাট নান করে দিলাম। এভাবে অ্যাড হতে থাকবে, একটা একটা করে অ্যাড করা লাগবে। তারপরে যদি দেখা যায় যে আমার এটার সাথে একটা সার্ভিস আছে, যে সার্ভিসটা হচ্ছে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন এটা আমি লিখলাম কি ডেস্কটপ সার্ভিস, এটার জন্য কত টাকা ক্লেম করব সেটা এখান থেকে ডিপেন্ড করব। তাহলে এখানে 1200, এদিকে 599, টোটাল হয়ে গেছে 1799 টাকা। আমি সেল এটা এখান থেকে নিয়ে নিতে পারবো, সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। অথবা আমি যদি সরাসরি কালেকশন দেখাতে চাই, এখান থেকে আমি 1799 এটা দিতে পারবো। আর এটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে যদি আমি ধরেন এখান থেকে হচ্ছে আমি এটাকে কোনো এটা ফর্মটা ওপেন রাখছি। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এটা অটো চলে আসবে নর্মালি। তারপরে হচ্ছে এখানে কত আসছে, 1899 টাকা, 1899 টাকা দিলাম। এরপরে কোন অ্যাকাউন্টে নিব সেটা ডিপেন্ড করব। এখানে পেমেন্টের জন্য একটা নোট রেখে আমি সেভ দেব। আর যদি দেখা যায় যে এই সেলটা আমার ফাইনাল না, ওই বায়ার আমার থেকে আরও জিনিস নিতে থাকবে, একদম রাতে যখন আমার ডে ক্লোজিং টানবো তখন আমি ওই সেলটা কমপ্লিট করব। তখন আমি যাব স্টেপ বাই স্টেপ সেলে। তো স্টেপ বাই স্টেপ সেল করার জন্য আমি ইউনিট দিলাম। ইউনিট দেওয়ার পরে এভাবে দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট নম্বরগুলো দেখতে পারতেছি, এখানে দিলাম। এভাবে দেওয়ার পরে নেক্সট, সেভ এন্ড নেক্সটে যাব। এটা যাওয়ার পরে এখান থেকে আমি দেখতে পাচ্ছি হচ্ছে সেলটা এখানে কমপ্লিট মার্ক করো, ডিলেট দিস সেল, এরকম অনেকগুলো অপশান আছে। তো এটাতে আমি এখন যদি আইটেম অ্যাড করতে চাই, সেম আগের মতো করে আমি এখানে আইটেম অ্যাড করতে পারবো। এই আইটেমটা যদি আমি অ্যাড করতে চাই এখন, আমাকে দেখাচ্ছে অ্যাডেড ওয়ান প্রোডাক্টস টু দ্য ইনভয়েস। আমি যদি এখানে আরও প্রোডাক্ট অ্যাড করি, এটা লো স্টক, অ্যাড করা যাবে না। যেটা লো স্টক এটা আর অ্যাড করা যাবে না। আরেকটা চাই দেখি, এটাও লো স্টক, এটাও লো স্টক, না এটা তো নাই। হ্যাঁ এটা আছে, এটা যেহেতু আছে, এটা তো অলমোস্ট সেম প্রোডাক্ট, তাহলে এটা আমাদের দরকার নেই, আমরা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। তাহলে আমি দিলাম এটা লো স্টক, এটা নর্মালি যেহেতু স্টকের মধ্যে আমাদের আইটেমগুলো নাই তাই এমনটা দেখাচ্ছে। আমার স্টকে যেগুলো আছে সেটা মানে, আচ্ছা যাই হোক, আমি আপাতত একটা দেখাচ্ছি, একটা দিয়ে স্টক দেখাচ্ছি। হ্যাঁ এটা আছে, তাহলে এটাতে হচ্ছে দিলাম। তো এভাবে যখন আমি অ্যাড করবো তখন আমাকে সবগুলো বলতেছে অ্যাডেড টু প্রোডাক্টস টু দ্য ইনভয়েস। সেমভাবে আমি যদি এখানে সার্ভিস অ্যাড করে নিতে চাই, যে এখানে আমার একটা সার্ভিস কস্ট আছে, তাহলে আমি এখান থেকে ল্যাপটপ সার্ভিস দিলাম। এখানে এভাবে দেওয়ার পরে এটা দিলাম, তার মানে এটা সবগুলো এখন এই ইনভয়েসে যোগ হয়ে এখানে টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে। টোটাল অ্যামাউন্ট দেখাচ্ছে হচ্ছে একটা হচ্ছে প্রোডাক্ট বাবদ আপনার 1066 টাকা, আর সার্ভিস বাবদ হচ্ছে 300 টাকা। তারপরে হচ্ছে আপনার এদিকে এই যে কী বলে টোটাল, এখন যেহেতু এটা আমার নেট অ্যামাউন্টটা চেঞ্জ হয়নি, এই যে দেখেন টোটাল অ্যামাউন্টটা আসতেছে কিন্তু নেট অ্যামাউন্টটা চেঞ্জ হয়নি। আর নেট অ্যামাউন্টটা হবে প্রোডাক্টের টাকা এবং সার্ভিসের টাকা যোগ করে যে টাকাটা সেটা হচ্ছে এখানে আসবে। আমি জাস্ট কোনো কিছু করবো না, আমি জাস্ট এই জায়গায় একটা টাস্ক করবো, যে কোনো কিছু করবো না, এটা একটা টাস্ক করলাম, সাথে সাথে অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে। এটার অর্থ হচ্ছে আমি এই জায়গাটা দেখে কনফার্ম করছি, এখন এটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে। এখন এটা ইনেবল, অর্থাৎ আমি যদি চাই এটা কমপ্লিট করতে, এটা কমপ্লিট হয়ে যাবে। আর যদি দেখা যায় যে আমার এখন কমপ্লিট করা লাগবে না, এটা আপাতত থাক, আমি পরে এখানে আরও আইটেম অ্যাড করবো তাহলে থাকতে পারবে। যেমন এটা এখানে আরেকটা আমি সেলস লিস্টে গেলাম, আমি যদি টুডে দিই তাহলে এখানে আমি এটা দেখতে পারবো যে এটা আজকের সেল। চাইলে এখান থেকে আমি এডিটে যেতে পারবো, এটা যদি ইনভয়েসটা দেখতে চাই ইনভয়েস দেখতে পারবো। আর ইনভয়েসটা যদি দেখতে চাই এখানে ক্লিক করলাম, ইনভয়েস চলে আসছে। তারপরে হচ্ছে এই ইনভয়েসটাকে চাইলে আমি পিডিএফ আকারে ডাউনলোডও করে নিতে পারবো, এখানে ক্লিক করলে এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার এই যে সেলস লিস্ট, এটাকে বিভিন্নভাবে ফিল্টার করা যাবে।
অ্যান্ড এরপরে হচ্ছে এখান থেকে সরাসরি যদি কোনো কালেকশন নিতে হয় যে এই ইনভয়েসের আন্ডার আমি কালেকশনটা দেখাই দিব, কোন অ্যাকাউন্টে নেব সেটা ডিপেন্ড করে সিনক্রোনাইজ উইথ অ্যাকাউন্টস যখন দরকার হবে তখন দিব, আর না হলে দিব না। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে একটা রিটেলস বুক রাখা হয়েছে। ধরেন এমন কাস্টমার যার হচ্ছে কোনো মানে আইটেম নিয়ে যাবে কিন্তু এখন বিল করবে না, বা দিনে এমন অনেক কাস্টমার আসতেছে যারা হচ্ছে যাদের নাম আসলে বিল করার দরকার নাই, এটা জাস্ট খুচরা সেল দেখালেই হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি শুধু সেলের আইটেমটা অ্যাড করতে থাকবেন। এখানে এখানে একটা একটা আইটেম অ্যাড করার পরে এখানে একটা লিস্ট জমা হবে। যখন রাত একদম শেষ হয়ে যাবে তখন এভাবে সবগুলো সিলেক্ট করে একটা ওয়াক ইন কাস্টমারের নামে এখানে ওখানে কাস্টমার নাম দিয়ে জেনারেট ইনভয়েস দিয়ে এক ইনভয়েসের মধ্যে সবগুলো সেল দেখা দেবেন। সেমভাবে এখানে সার্ভিসও আপনি অ্যাড করতে পারবেন। খুচরা যে সার্ভিস থেকে আয় হয় সেটা এখানে দেখাবেন। এরপর হচ্ছে সেল রিটার্ন। সেল রিটার্নের মধ্যে সেমভাবে আমাদের পারচেজে যেভাবে ইনভয়েস নাম্বার দিয়ে দেখাতে হয় এখানেও সেমভাবে দেখাতে হবে। আচ্ছা, এগুলো পারচেজ এবং সেলসের বিষয়। এরপর আসি হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরিতে আমি এখানে ব্যালেন্স ইনভেন্টরিতে দেখতে পারবো কোন ইনভেন্টরিতে আমার এখন কত কোয়ান্টিটি আছে, কোনটার ভ্যালু কত। এখানে টোটাল 9টা এন্ট্রি দেখা যাচ্ছে ফিল্টার হওয়ার পরে। তো দেখা যাচ্ছে আমি এখান থেকে হচ্ছে এই 18টা মিনিং হচ্ছে আমার এখানে একটা প্রোডাক্ট দুইবার পারচেস হয়েছে এরকম। এই ডবল এন্ট্রিগুলোকে যোগ করে এক জায়গায় দেখানো হচ্ছে। কখনো পারচেস, কখনো প্রোডাকশন, কখনো সেল রিটার্ন, যেভাবে আসুক ইনভেন্টরিতে এখন এই প্রোডাক্টগুলো আছে এবং তার টোটাল ভ্যালু এটা। এখন ইউনিট ওয়াইজ চাইলে আমি এখানে ফিল্টার করতে পারবো। আমার ইউনিট টুতে কোনো কিছু একটা ডাটা আছে মাত্র, আর ইউনিট 1 আছে সেম। এখান থেকে কোনো স্পেসিফিক ক্যাটাগরি যদি দেখতে চাই তাহলে আমি ক্যাটাগরিগুলি দেখতে পারবো। এরপর আসি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ট্রান্সফার। এই অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ট্রান্সফারের মধ্যে আমি মূলত আমার যে স্টকে প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোর স্টক মেনটেন করব। যেমন এই প্রোডাক্টটা দেখা যাচ্ছে ওপেনিং এন্ট্রি দেওয়া হয়েছিল একটা, ওইটা রিমেনিং 0 অর্থাৎ এটা সেল হয়ে গেছে। এই যে সেল কোয়ান্টিটি একটা, আর প্রোডাকশন করা হয়েছে 5টা, ওখান থেকেও একটা সেল হয়ে এখন বর্তমানে 4টে আছে। আমি যদি এখান থেকে এটাকে ট্রান্সফার করে নিতে চাই ট্রান্সফার করতে পারবো, অর্থাৎ ট্রান্সফার করে অন্য একটা স্টোরে নিয়ে যেতে পারবো। আর যদি দেখা যায় যে এটাকে অ্যাডজাস্টমেন্ট, এটাতে কোনো কারণে মিস্টেক হয়েছিল বা এখন বর্তমানে এতটা নাই, কোনো একটা হারিয়ে গেছে, যেভাবে হোক এটাতে যদি অ্যাডজাস্টমেন্ট দেওয়া লাগে তাহলে আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট দিতে পারবো। আচ্ছা, এরপর আসছে হচ্ছে আমাদের বিভিন্ন স্টক রিপোর্ট। এই স্টক রিপোর্টের মধ্যে অনেক ধরনের আছে ফাংশনালিটি। যেমন আপনি সেলস আইটেমের যে রিপোর্ট, আইটেম হয়েছে যে রিপোর্ট, সেটা এখান থেকে দেখতে পারবেন। এখানে যে আইটেমটা কোনটা কত সিরিয়াল নাম্বারগুলো সেলস হয়েছে, অ্যাভারেজ প্রাইস কত দিয়েছেন, তারপরে টোটাল অ্যামাউন্ট কত পাইছেন, এই সবগুলো ডাটা এখানে এক জায়গায় দেখা যাবে। চাইলে এখানে লোকেশন ওয়াইজ, ডেট ওয়াইজ সবগুলোকে ফিল্টার করা যাবে। সেমভাবে এখানে সেলস রিপোর্টের মধ্যে আরও অনেকগুলো রিপোর্ট আসছে, যেমন হচ্ছে সেলস ইনভয়েস ওয়াইজ রিপোর্ট, তারপরে পারচেস ইনভয়েস ওয়াইজ রিপোর্ট, পারচেস আইটেম ওয়াইজ রিপোর্ট, ইনভেন্টরি লগস অ্যান্ড পারচেস হিস্ট্রি। এরপর আসে হচ্ছে ওয়ারেন্টি। কোনো প্রোডাক্টে যদি ওয়ারেন্টি মেনটেন করতে হয়, যেমন এটাতে এখানে লিস্টটা দেখা যাবে যে কাস্টমাররা ওয়ারেন্টিতে আপনাকে প্রোডাক্ট দিছে, এখানে অ্যাড করতে পারবেন। এখানে যদি দেখা যায় যে ইউনিট 1 দিচ্ছে বা প্রোডাক্ট কী দিচ্ছে সেটা এখান থেকে অ্যাসাইন করবেন কোন প্রোডাক্ট আপনার ওয়ারেন্টিতে আসছে। এরপরে কোন বায়ার দিচ্ছে সেটা দিবেন, এটা কোন সাপ্লায়ারের প্রোডাক্ট যদি জানা থাকে দিবেন, জানা না থাকলে এটা খালি থাকবে, সমস্যা নাই। এরপর হচ্ছে সিরিয়াল, এখানে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার এবং ইস্যু ডিটেলস, অর্থাৎ এটা কেন ওয়ারেন্টিতে আসছে সেটার ব্যাপারে কিছুটা লিখবেন। এই গেল হচ্ছে ওয়ারেন্টির বিষয়। এরপরও হচ্ছে আপনার ওপেনিং স্টক, অর্থাৎ এটাতে আপনি ইনভেন্টরিতে ওপেনিং স্টক সেট আপ করবেন। আপনার এটাতে প্রোডাক্ট নাই, ইউনিট 1 প্রোডাক্ট নাই। তারপরে হচ্ছে আমার ইউএসবি ড্রাইভস, এটা তো প্রোডাক্ট নাই। আর এখানে কিসের প্রোডাক্ট আছে তো আমি জানি না, তো দেখি ইউনিট 1 দিলাম। এদিকে হচ্ছে আমি, আর এখানে হচ্ছে ইউপিএস টোনার দিলাম। হ্যাঁ, টোনারের মধ্যে টোনার ক্যাটাগরিতে অনেকগুলো প্রোডাক্ট আছে। এখানে অ্যাভেলেবল কোয়ান্টিটিটা দিব, আর এটার সিইউজিএ কস্ট অফ গুডস অ্যাকোয়ার্ড, মানে এটার কিনা দাম কত পার পিস সেটা এখানে বসাই দিব। এরপর হচ্ছে ট্রানজ্যাকশন সামারি, ডে ওয়াইজ কী কী ট্রানজ্যাকশন হচ্ছে না হচ্ছে সেটা দেখতে চাইলে এটা দিবেন। এটা দেওয়ার পরে এখানে যেমন আজকের দিনের মধ্যে কি সেল হয়েছে, এটার সিইউজিএস কত গেছে, সেলস রিটার্ন কত হয়েছে, ট্রান্সফার আউট হয়েছে কত, ইন হয়েছে কত, ফার্স্ট রিটার্ন, তারপরে রিসিভ অ্যামাউন্ট, তারপরে হচ্ছে আপনার এখানে রিটেল আইটেম যেগুলো হচ্ছে এখানে বিল হয় নাই, তারপরে হচ্ছে আর্নিং ফ্রম সার্ভিস থেকে কত আর হয়েছে সেটা। এখানে তারিখ ওয়াইজ আরও চেঞ্জ করে দেখতে পারবেন, যেমন এটা দেখাচ্ছে। যদি দেখা যাচ্ছে এই তারিখে আমার টোটাল ডিটেলসটা কত, তখন এখানে দেখা যাবে। এখানে দেখা যাচ্ছে সেলস বা ট্রান্সফারের আইটেমে
টোটাল এই টাকাটা প্রফিট হয়েছে এবং এখানে একটা পার্সেন্টেজের হার দেওয়া আছে। এরপরে প্রোডাক্ট বাই সিরিয়াল, এখান থেকে কোনো প্রোডাক্ট যদি সার্চ করা লাগে সিরিয়াল এন্ট্রি করে সার্চ করতে পারবেন। এইগুলো হচ্ছে ইনভেন্টরিতে যেই ফিচারগুলো আছে সেগুলো। তো এখন আমি দেখাবো হচ্ছে আপনাকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যে বিষয়গুলো আছে এগুলো। যেমন অ্যাকাউন্টসের মধ্যে আমি গেলাম, প্রথমত একটা ড্যাশবোর্ড দেওয়া হয়েছে অ্যাকাউন্টসের মধ্যে এই ড্যাশবোর্ডের মধ্যে কিছু সামার ইনফরমেশন, এক্সপেন্স ব্রেকডাউন, লেটেস্ট অ্যান্ড ট্রানজ্যাকশন, অ্যান্ড এদিকে হচ্ছে রেভিনিউ একটা গ্রুপ আকারে দেখানো হয়েছে, যেমন লাস্ট ইয়ার, লাস্ট 6 মান্থ, লাস্ট 3 মান্থ অ্যান্ড লাস্ট মান্থ, 50 days, 7 days অ্যান্ড 2 days, এভাবে একটা চার্ট দেওয়া হয়েছে। এরপর হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট, অর্থাৎ অ্যাকাউন্টসের যে লেজার এবং লেজার ক্যাটাগরি এবং বেস অ্যাকাউন্ট টাইপ আছে সবগুলো এই জায়গার মধ্যে দেখতে পারবেন। তো এখানে যদি কোনো একটা অ্যাড করা লাগে, ক্যাটাগরি অ্যাড করতে চাইলে আপনি এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। যেমন আমি যদি অ্যাসেটের আন্ডার অ্যাড করতে চাই তখন অ্যাসেটের আন্ডার অ্যাড করতে পারবো। আর যদি দেখা যায় যে আমি কোনো একটা লেজার অ্যাড করতে চাচ্ছি কোনো একটা ক্যাটাগরিতে, তাহলে আমি এখান থেকে লেজার অ্যাড করতে পারবো। লেজার মানে হচ্ছে বাংলা যেটাকে আমরা খতিয়ান বুঝে থাকি। তো এই হলো মোটামুটি চার্ট অফ অ্যাকাউন্ট ডিটেলস। এরপরে বাউচারগুলো আপনার নিজের মতো করে কাস্টমাইজ, আপনার যে বাউচারগুলো লাগবে, সাপোজ পেমেন্ট বাউচার লাগে, রিসিভ বাউচার লাগে, এরপর হচ্ছে আরও যে বাউচারগুলো আপনার কন্ট্রা, জার্নাল, এই ধরনের যে বাউচারগুলো লাগে সবগুলো আপনি এখানে ডিফাইন করতে পারবেন। এটার হচ্ছে ডেবিট লেভেলে কী শো করবে এবং ক্রেডিট লেভেলে কী শো করবে টেক্সট আকারে। যে তারপরে গেলাম হচ্ছে আমি ট্রানজ্যাকশনে। এখন ট্রানজ্যাকশনে গেলে আমি ইউনিট ওয়াইজ ট্রানজ্যাকশন করতে পারবো প্রতিটা। রিসিপ্ট এটা বাউচার থেকে আসতেছে, যে বাউচারটা আমরা এখানে দেখে আসছি। এরপর হচ্ছে এখানে একটা অ্যামাউন্ট দিব, এরপরে যে লেভেল, যেটা হচ্ছে ডেবিট লেভেল এবং ক্রেডিট লেভেলে কী শো করবে সেটা এখান থেকে আমরা লেজারগুলো ডিপেন্ড করতে পারবো কোন লেজার থেকে কোন লেজারে যাবে এটা। এরপরে ফাইনালি আমরা নারেশন লিখে সেভ ট্রানজ্যাকশন দেবে, এখানে একটা অ্যামাউন্ট দিতে হবে, তখন এটা ইনেবল হবে। এরপরে দেখা যায় যে দুইটা লেজারের পরিবর্তে আমাদের অনেক সময় 2-3টা লেজার একসাথে ট্রানজ্যাকশন করতে হয়, তখন আমরা এখানে মাল্টি লেজার মোডে যাব। তো মাল্টি লেজার মোডে গেলে আমাদের যে লেজারগুলোতে হিট হবে সবগুলো লেজার আমরা একসাথে সিলেক্ট করে নিব। এরপর হচ্ছে সবগুলো লেজার সিলেক্ট করার পরে কোনটাতে ডেবিট হবে আর কোনটাতে ক্রেডিট হবে সবগুলো দিয়ে সেভ দেব। আচ্ছা, এরপরে এখান থেকে চাইলে কোনো একটা ইনভয়েস যদি প্রিন্ট করা লাগে, মানে ভাউচার যদি প্রিন্ট করা লাগে সেটা এখান থেকে করা যাবে। এর পাশাপাশি এখানে আরেকটা বাটন দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনি ধরেন এই তারিখ সিলেক্ট করা আছে, এই তারিখের মধ্যে অলরেডি কী ট্রানজ্যাকশন হয়েছে সেটা দেখতেছেন, সেটা এখানে ইনেবল করে রাখলাম। এখন যেহেতু ট্রানজ্যাকশন নাই দেখাচ্ছে না, আমি জাস্ট আগের ডেটে দিলাম, দেখা যাচ্ছে আগের ডেটের ট্রানজ্যাকশনগুলো এখানে শো করতেছে। তো আমি চাইলে এখান থেকে কোনো একটাকে মানি রিসিপ্ট আকারে প্রিন্ট করে নিতে পারবো। এরপর এখান থেকে চেক ম্যানেজমেন্ট এবং ব্যাঙ্ক ম্যানেজমেন্ট আছে অবশ্যই। তারপরে হচ্ছে আমরা রিপোর্টে যাব। রিপোর্টে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যালেন্স শিট আছে, প্রফিট অ্যান্ড লস, বায়ার ডিউ লিস্ট, ট্রানজ্যাকশন, সাপ্লায়ার ডিউ লিস্ট, লেজার রিপোর্ট অ্যান্ড লেজার ক্যাটাগরি। আমরা শুরুতে ব্যালেন্স শিটে গেলাম। ব্যালেন্স শিটে যাওয়ার পরে দেখতেছি যে আমাদের এখানে ব্যালেন্স শিটটা দেখাচ্ছে। আমরা চাইলে ইউনিট ওয়াইজ একটা মাত্র ইউনিটের যে ব্রাঞ্চ, যে ব্যালেন্স শিট সেটা দেখতে পারবো। আর যদি দেখা যায় যে শুধু অন্য একটা ইউনিট চেঞ্জ করে আমি প্রতিটি ইউনিট আলাদা আলাদা দেখতে পারবো। আর এমনও যদি হয় যে আমার কোনো একটা ট্রানজ্যাকশন যেটাতে কোনো ব্রাঞ্চ ডিফাইন করা হয় নাই, সেই ধরনের ট্রানজ্যাকশন এই ব্রাঞ্চের সাথে ইনক্লুড করে দেখতে চাই, তখন আমি এটাতে চেক করে দেবো। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে টোটাল ব্রাঞ্চ ছাড়া ট্রানজ্যাকশন হয়েছে 300 টাকা, এদিকে এটা প্রফিট অ্যান্ড লসে দেখাচ্ছে 300। আচ্ছা, এরপরে আসছি হচ্ছে আমরা এখান থেকে ব্যালেন্স শিট দেখেছি প্রফিট অ্যান্ড লসে যখন আসছি তখন আমরা সেমভাবে ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারবো, ডেট ওয়াইজ ফিল্টার করতে পারবো। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে আমাদের বায়ার ডিউ লিস্ট এখানে দেখাবে। যে প্রত্যেকটা রিপোর্ট যদি আমাদের প্রিন্ট করা লাগে সেক্ষেত্রে আমরা ফেজটা সেট আপ করে দেবো, দিয়ে আমরা প্রিন্ট নেব এভাবে। তারপরে যদি আমাদের ট্রানজ্যাকশনগুলো দেখতে হয়, এখানে ট্রানজ্যাকশনের সব হিস্ট্রিটা চলে আসবে। যদি এখান থেকে কোনো একটা স্পেসিফিক বাউচার টাইপ দেখতে হয়, যেমন আমরা পেমেন্ট বাউচারগুলো দেখব, পেমেন্ট বাউচার চলে আসছে। রিসিভ বাউচার দেখলে রিসিভ বাউচার আসছে। আর যদি বাউচার টাইপ ডিপেন্ড না করি সবগুলো দেখাবে। আর শুধু স্পেসিফিক ব্রাঞ্চ চাইলে স্পেসিফিক ব্রাঞ্চেরগুলো দেখাবে। এরপর হচ্ছে লেজার রিপোর্ট, এখানে কোনো একটা লেজার যদি আমি ডিটেলস দেখতে চাই ওই লেজারটার ডিটেলসটা এখানে চলে আসতেছে। এটা ইনস্ট্যান্ট কাজ করবে, আপনি ডেট ফিগার চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ডেট ফিগারও চেঞ্জ করে নেবে। এটা দিলাম, এভাবে চলে আসবে। তো এই হলো মোটামুটি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কাজ। তো এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে একটা পজ দেওয়া হয়েছে, পজ স্ক্রিন। এখান থেকে চাইলে আপনি সরাসরি সেল দেখাতে পারবেন, যেটা হচ্ছে বিভিন্ন শোরুমের মধ্যে ইউজ করে। আর এখানে স্টক অ্যাভেলেবল থাকা সাপেক্ষে এখান থেকে ক্লিক করলেও ওই প্রোডাক্ট এখানে লিস্টে অ্যাড হয়ে যাবে। অথবা যদি এখানে কোনো বারকোড ইউজ করা হয় তখনও চলে আসবে। প্রোডাক্টগুলো স্টকে নেই, যেহেতু আমি এটা ডামি ডাটা নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এরপর এখানে শিপিং বাবদ যদি কোনো ডিটেলস বা অ্যামাউন্ট সার্চ করা লাগে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে সার্ভিস যদি অ্যাড করা লাগে
একটা সার্ভিস সেট করে এটার এগেইনস্টে কত টাকা বা ট্যাক্স নেবেন কিনা এটা ডিপেন্ড করতে পারবেন। তারপর হচ্ছে ডিসকাউন্ট যদি দেওয়া লাগে ডিসকাউন্টটা পার্সেন্টেজে দিবেন না ফিক্সড দিবেন, পার্সেন্টেজে দিলে পার্সেন্টেজ ডিপেন্ড করবেন। আর হচ্ছে এখান থেকে ট্যাক্স, কোনো ট্যাক্স নেবেন কিনা, ট্যাক্স নিলে এটা জাস্ট সিলেকশন দিলেই হয়ে যাবে। এরপরে বিলিং যদি কোনো কারণে চেঞ্জ করা লাগে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর শিপিংয়েরটা তো আসতেছে এখান থেকে, এখানে যা লিখবেন সেটা শিপিং ডিটেলস হিসেবে বসে যাবে। তো এই হলো মোটামুটি প্রসেস স্ক্রিন। এরপরও হচ্ছে মোটামুটি এই সফটওয়্যারের মেইন ফিচারগুলো আমি আপনাকে দেখাইছি। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ ফিচার আছে, তারপরে নোটিফিকেশন, এখানে আরেকটা জিনিস আছে ক্যালকুলেটর, এখানে একটা ক্যালকুলেটর দেওয়া হয়েছে, ছোটোখাটো ক্যালকুলেশন বা যেটা ক্যালকুলেটর হাতে না থাকলে এখান থেকে কাজ করা যাবে। এরপরে আরও একটা বিষয় হচ্ছে এখানে সেলসের সময় আমরা অনেক সময় একটু হেজিটেশনে ভুগি যে আমার আইটেমটা কত দামে কিনছিলাম একটু জানা দরকার, তখন হচ্ছে আমাদের প্রাইসটা দেখা লাগে। তখন এই প্রাইসটা দেখার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করলে এটার কিনা দামটা এখান থেকে দেখতে পারবেন যে এটার ডেটটা কত। আপনাকে সবসময় আগের ডেটটা হিসাব করতে হবে, কারণ আপনার যখন আমার স্টক মেথড যেহেতু ফিফো আছে, ফিফো থাকা সাপেক্ষে আগের ডেটের প্রোডাক্টটা আমার আগেই চলে যাবে, সেক্ষেত্রে আমার আগের ডেটটা হিসাব করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি সফটওয়্যারের মূল ফাংশনালিটি এবং ফিচারসমূহ। তো এবার আসি হচ্ছে এটার টেকনোলজি এবং আর্কিটেকচার সম্পর্কে। এটাতে আমার যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ASP.NET কোর 8 ইউজ করা হয়েছে ব্যাকএন্ডে, আর ফ্রন্ট এন্ডে ইউজ করা হয়েছে অ্যাঙ্গুলার 16+। যেহেতু দুইটাই হচ্ছে মার্কেটে একেবারে লিড লেভেলের পর্যায়ে আছে, যেমন ASP.NET কোর যেটার সিকিউরিটির ব্যাপারে কোনো কোয়েশ্চেন নাই, পারফরমেন্সের ব্যাপারে কোনো কোয়েশ্চেন নাই, একদম লাইসেন্স করা, তাহলে এই দিক থেকে এটা ফার্স্ট ক্যাটাগরি। আর হচ্ছে অ্যাঙ্গুলার, এটা গুগলের একটা প্রোডাক্ট, এটা গুগল যেহেতু মেনটেন্সে আছে, তাহলে অ্যাঙ্গুলার হওয়ায় এটার পারফরমেন্স, এটার সিকিউরিটি এবং সব কিছু মিলে এটা তুলনার মধ্যে এটার সাথে অন্য কোনো টেকনোলজির তুলনা হয় না। তো দুটাই এই সফটওয়্যারের মধ্যে দুটাই একদম লেটেস্ট এবং মডার্ন টেকনোলজি ইউজ করা হয়েছে। আর এর বাহিরেও অনেকগুলো ফিচার প্রতিদিনই অ্যাড হতেই আছে। আপনি এখানে দেখতে পারবেন যে এখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, HRM আছে। এই দুইটা যেহেতু এখনও আন্ডার ডেভেলপমেন্ট আছে তাই আমি এটা দেখাইনি। এটাতে কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রসেসটা ফলো করা হচ্ছে, অর্থাৎ আপনি ব্যবহার করছেন বা করেন সমস্যা নেই, এটাতে কন্টিনিউয়াস ডেভেলপমেন্টটা হচ্ছেই। এই হলো মোটামুটি সফটওয়্যার আমার ফাংশনালিটিগুলো। তো এর বাইরে যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন, আর যদি কোনো কাস্টমাইজেশন বা কাস্টমাইজড করা কোনো সফটওয়্যার দরকারও হয় তখনও আমাকে জানাতে হেজিটেশন নেবেন না। ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।